আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আপডেটটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ পদ্ধতিতে যে ভর্তি পরীক্ষা হবে সেই এমসিকিউ ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের আপডেটটি। তো কোন কোন বই পড়ব এবং হচ্ছে কিভাবে পড়লে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো সেই বিষয়টি আজকে আমি সরাসরি আপনাদের জানাবো এবং কোন সাবজেক্টে কোন কোন টপিকসগুলো পড়বেন সেগুলো হচ্ছে জানানোর চেষ্টা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো চলুন সরাসরি সেই বিষয়। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার টেকনিক অর্থাৎ কোন পদ্ধতিতে পড়াশোনা করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চান্স একদম খুব সহজে হবে সেই বিষয়টি হচ্ছে দেখাবো। যেহেতু এই বছরই এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে তারা মেধা তালিকা নির্ণয় করবে। তো আমরা যদি প্রথমেই মানব বন্টনটি দেখি তাহলে এখানে দেখতে পারবো যে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত শাখা অর্থাৎ বিজ্ঞান শাখা হতে হচ্ছে আপনাদের বাংলা সাবজেক্ট থেকে হচ্ছে 20 মার্ক থাকবে, ইংরেজি থেকে 20 এবং সাধারণ জ্ঞান থেকে হচ্ছে আপনাদের বাংলাদেশ প্রসঙ্গে 10 অর্থাৎ এখানে 30 মার্ক এবং হচ্ছে সাবজেক্ট ভিত্তিক যে নম্বর রয়েছে পদার্থ 17, রসায়ন 17, গণিত অথবা হচ্ছে জীববিজ্ঞান যে কোনো একটিতে 16। তাহলে এখানে টোটাল হচ্ছে 100 নম্বর অর্থাৎ এমসিকিউ 100 নম্বর এবং আপনার এসএসসি এবং এইচএসসির 100 নম্বর টোটাল 200 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে। তারপর যদি মানবিক অথবা গার্হস্থ্য অর্থনীতি শাখা দেখি এখানে অথবা হচ্ছে আপনার ব্যবসা শাখা এই তিনটির জন্য হচ্ছে সেম বাংলা ইংরেজি 25 করে এবং সাধারণ জ্ঞান হচ্ছে 10 বাংলাদেশ প্রসঙ্গে। তো এখান থেকে হচ্ছে আপনাদের 50-60 মার্ক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে 4টি সাবজেক্ট রয়েছে এখানে অনেকেই কোশ্চেন করে যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয়ে যে কোনো 4টি সাবজেক্ট বলতে কি কি বোঝানো হয়েছে। মানবিকের জন্য যদি হচ্ছে আমরা বলি যেমন বাংলা ইংরেজি আইসিটি কম্পালসরি থাকে, তারপর হচ্ছে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে যেমন সমাজবিজ্ঞান অর্থনীতি ভূগোল রাষ্ট্রবিজ্ঞান না তো মানে পৌরনীতি আর কি বলে এবং হচ্ছে আরো যে যুক্তিবিদ্যা আরো যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে এখানে বোঝানো হয়েছে। তো সেইগুলোর মধ্যে থেকে 40 মার্ক অর্থাৎ 4টি সাবজেক্ট থেকে 10 করে 40 মার্ক থাকবে এবং ব্যবসা শাখার ক্ষেত্রে হচ্ছে হিসাব বিজ্ঞানে 20 এবং ব্যবসা নীতি ও প্রয়োগ থেকে 20 করে অর্থাৎ 40 মার্ক তাদের এখানে থাকবে। তো টোটাল 100 মার্কের মধ্যে এমসিকিউ 100 মার্ক এবং জিপিএ 100 মার্ক অর্থাৎ টোটাল 200 মার্কের ভিত্তিতেও মানবিক এবং ব্যবসা শাখায় মেধা তালিকা প্রণয়ন করা হবে সেই বিষয়টি বলেছে এবং হচ্ছে আপনাদের 30 নম্বর পেতে হবে, তা না হলে হচ্ছে আপনি অকৃতকার্য অর্থাৎ ফেল করবেন, অর্থাৎ 30 নম্বর পেলে আপনি পাস সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে এবং হচ্ছে প্রতিটি ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে হচ্ছে এটা কোনো নম্বর কাটা হবে না অর্থাৎ 7 কলেজের মতো আপনারা সবগুলোই অ্যান্সার করতে পারবেন। সঠিক অ্যান্সারগুলোই শুধু গ্রহণযোগ্য, নেগেটিভ যে অ্যান্সারগুলো হবে সেটির জন্য কোনো মার্ক। তো আমরা যদি সর্বপ্রথম ইংলিশ সাজেশন দেখি সেক্ষেত্রে হচ্ছে আপনাদের যে বিষয়গুলো অবশ্যই পড়তে হবে এখানে পার্ট অফ স্পিচের মধ্যে হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে নাউন প্রোনাউন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এইগুলো হচ্ছে বেশি গুরুত্ব দিতে হবে। তারপর রয়েছে আপনার রাইট ফ্রম ভার্ব অবশ্যই পড়তে হবে, বেসিক কোশ্চেন হবে এগুলো থেকে অবশ্যই বেসিক কোশ্চেন হবে। তারপর হচ্ছে আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে, ভয়েস সেন্স থাকবে, ন্যারেশন সেন্স থাকবে, ভার্ব থেকে থাকবে, টেন্স থেকে, এগুলো বেসিক কোশ্চেন থাকবে এক কথায়। ট্রান্সফরমেশন থাকবে, কারেকশন থাকবে অবশ্যই, সিনোনিম অ্যান্টোনিম একটা করে থাকবে, তারপর ট্রান্সলেশন থাকবে, স্পেলিং তো অবশ্যই থাকবে। এগুলো থেকে অবশ্যই হচ্ছে আপনারা বেসিক কোশ্চেনগুলো হচ্ছে থাকবে সেগুলো হচ্ছে অ্যান্সার করতে হবে। এটি শুধু মানবিক না, বিজ্ঞান এও যেহেতু হচ্ছে ইংলিশ রয়েছে, মানবিক তো অবশ্যই এবং কমার্সের জন্য হচ্ছে ইংলিশ পড়তে হবে। তো এগুলো অবশ্যই হচ্ছে আপনারা পড়ে নেবেন। তারপর যদি হচ্ছে আমি বাংলা ফার্স্ট পার্টের ব্যাপারটা বলি এখানে হচ্ছে আপনাদের 2024-এর যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস আলোকে হচ্ছে আপনাদের বাংলা ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন করবে সেগুলো হচ্ছে আপনারা পড়ে নেবেন যেহেতু। তারপর রয়েছে বাংলা সেকেন্ড পার্টের কথা যদি বলি এখান থেকে অবশ্যই আপনাকে এই কয়েকটি টপিকস অর্থাৎ এগুলো অবশ্যই পড়তে হবে, যেমন পদ রয়েছে, ধ্বনি ও বর্ণ রয়েছে, সন্ধি রয়েছে, কারক রয়েছে, সমাস, শব্দ, বিপরীত শব্দ, সমর্থক শব্দ ও শব্দার্থ, তারপর বাংলা বানানের নিয়ম বা উচ্চারণের নিয়ম, নতপ্ত শতপ্ত বিধান, এক কথায় প্রকাশ। তো এখান থেকে যদি আমি একদম
100% এর কথা বলি, নতপ্ত ও শতপ্ত বিধান থেকে অবশ্যই প্রশ্ন পাবেন, বাংলা বানানের নিয়ম থেকেও পাবেন, সমার্থক শব্দ থেকে পাবেন, একতা প্রকাশ, সমাস, কারক, সন্ধি, ধ্বনি, এগুলো থেকে অবশ্যই পাবেন। এবং সবচেয়ে আরও গুরুত্বপূর্ণ শব্দ, অর্থাৎ যেমন একটা শব্দ দিয়ে বলবে যে এটি কোন শব্দ, ঠিক আছে, এরকম যেমন হচ্ছে রিক্সা, যদি বলি রিক্সা কোন শব্দ, এই ধরনের কোশ্চেনগুলো থাকবে। তো এটি হচ্ছে বাংলা সেকেন্ড পার্ট। এবং আমি যদি হচ্ছে এখন সাধারণ জ্ঞানের কথা বলি, তাহলে হচ্ছে সাধারণ জ্ঞান অবশ্যই এখানে 10 মার্ক থাকবে মানবিকের জন্য। এগুলো হচ্ছে আপনারা, এবং হচ্ছে মানবিক, সায়েন্স, তারপর হচ্ছে ব্যবসায় শাখা সবারই হচ্ছে 10 মার্ক থাকবে হচ্ছে জিকে পার্ট থেকে বাংলাদেশ প্রসঙ্গে। তো এইখানে হচ্ছে আপনারা হচ্ছে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে জানবেন। তারপর রয়েছে দ্বিতীয় জুলাই, মানে জুলাই বিপ্লব অথবা দ্বিতীয় স্বাধীনতা, এখান থেকে 2টি কোশ্চেন অবশ্যই পাবেন। এবং হচ্ছে রিসেন্ট কিছু কোশ্চেন হচ্ছে আপনারা দেখে যাবেন। তারপরের কথা যদি বলি, পাঠ্য বই থেকে, অর্থাৎ যেমন হচ্ছে পৌরনীতি, সমাজবিজ্ঞান, আর তারপর অর্থনীতি, আইসিটি, এগুলো যে সাধারণ জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো রয়েছে সেখান থেকে হচ্ছে আপনারা কমন পাবেন। অবশ্যই হচ্ছে আপনাদের কিন্তু বোর্ড বই পড়তে হবে। আর এই জিকের জন্য হচ্ছে আপনারা যে যারা হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট রয়েছেন, যেমন হচ্ছে জিএসটির জন্য হচ্ছে যারা প্রিপারেশন নিচ্ছেন 7 কলেজের জন্য, এনইউ, তো এদের হচ্ছে এইগুলো, এই প্রিপারেশনগুলো যদি নিয়ে থাকেন, অর্থাৎ এক কথায় জিএসটি প্রিপারেশন নিলে আপনাদের 7 কলেজ এবং হচ্ছে এনইউ এর জন্য সাধারণ জ্ঞান আর অতিরিক্ত কিছু পড়তে হবে না, সেগুলো থেকেই হচ্ছে অবশ্যই কমন পাবেন। তো এই বিষয়গুলো কিন্তু এখানে নিশ্চিত করেছে। তো আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই জানাবেন। এবং আমি আবারও বলতেছি, উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে 4টি বিষয়ের কথা বলছি, এগুলো হচ্ছে আপনাদের পরিনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ভূগোল, এইগুলো বিষয় থেকে আপনাদের কোশ্চেন করবে। এই যে কোনো 4টি পড়ে যাবেন, ঠিক আছে, সাবজেক্ট ছিল সেই প্রসঙ্গে। এবং সাধারণ জ্ঞান প্রসঙ্গে যে হচ্ছে 10 মার্ক, সেটি অবশ্যই কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে, অর্থাৎ আন্তর্জাতিক কোনো কোশ্চেন থাকবে না, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে। তো আমি যে সাজেশনটি দিয়েছি সেই অনুযায়ী যদি হচ্ছে আপনারা পড়েন, অবশ্যই আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবং হচ্ছে আপনারা প্রায় 60% মার্ক ক্যারি করতে পারবে, ঠিক আছে। তো 60% মার্ক ক্যারি যদি তুলতে পারেন, তাহলে তো হচ্ছে আপনারা ভালো ভালো কলেজ পাবেন। এবং আমি যে সাজেশন দিয়েছি, কেউ যদি হচ্ছে ফুললি প্রিপারেশন নেয়, অবশ্যই এখান থেকে 80+ কোশ্চেন তারা রাইট করতে পারবে। তো এই ছিল আজকের আপডেটটি। তো পরবর্তী কোনো আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাই।